ভালোবাসা, অশ্রু আর শ্রদ্ধায় মোড়া বিদায় প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ জানাজা। খালেদা জিয়ার শেষ যাত্রায় শোকার্ত মানুষের ঢল। জানাজার উপস্থিতিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেগম খালেদা জিয়ার পুত্র তারেকের হাতে শোকবার্তা তুলে দেন ভারতের বিদেশমন্ত্রী। প্রয়াত নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ভারত সহ 32টি দেশের কূটনীতিকরা পৌঁছেছেন ঢাকায়। রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হলো বাংলাদেশের প্রথম প্রাক্তন মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের 3 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার পুত্র তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বুধবার দুপুরে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তাও তারেকের হাতে তুলে দিয়েছেন এস জয়শঙ্কর। দুপুর 2টা নাগাদ খালেদা জিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন এস জয়শঙ্করও। শুধু তাই নয়, খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে আজ বুধবার সকাল থেকেই মানুষের ঢল নেমেছিল রাজধানীর রাস্তায়। সকাল 11টা নাগাদ বেগম জিয়ার মরদেহ গুলশানের বাড়ি থেকে পৌঁছানো হয় জানাজার মাঠে। তিল ধারণের জায়গা অবশিষ্ট ছিল না জানাজার মাঠে। এতে কয়েক মিলিয়ন মুসল্লি অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম মতে সে দেশের ইতিহাসে এটাই সর্ববৃহৎ জানাজা। এর আগে এমন আর কোনো দৃষ্টান্ত নেই। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের রাস্তায় ভিড় সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। খালেদা জিয়ার শেষকৃত্য উপলক্ষে ঢাকার নিরাপত্তায় 10,000 পুলিশ মোতায়েন করা হয়েছিল। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের ইমামতিতে সম্পন্ন হয় পবিত্র জানাজার নামাজ। জানাজা শেষে দুপুর 3:30 নাগাদ মিয়া অ্যাভিনিউ এলাকায় জিয়া উদ্যানে তার স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই সমাধিস্থ করা হয় বেগম খালেদা জিয়াকে। জানাজার আগে খালেদা জিয়ার একমাত্র পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে খালেদা জিয়ার কাছে কারো কোনো ঋণ বা পাওনা থাকলে যোগাযোগ করার কথা বলেন। এছাড়া তার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, কূটনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এদিকে খালেদা জিয়ার জানাজায় 32 দেশের কূটনীতিক প্রতিনিধিরার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জানাজায় অংশ নিতে যাওয়া কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারা কোক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ অন্তত 32 জন কূটনীতিক এবং প্রতিনিধি। এছাড়াও ছিলেন রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা স্যামেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুশান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড রেংলি, নেদারল্যান্ডস, লিবিয়া, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া, মায়ানমার, ইতালি, সুইডেন, স্পেন, ইন্দোনেশিয়া, নরওয়ে, ব্রাজিল, মরক্কো, ইরান, আলজেরিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, কাতার, ডেনমার্ক ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা জানাজায় অংশ নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম।